নমস্কার বন্ধুরা, আমি সঞ্জয় আর আপনারা দেখছেন ঐন্দ্রিলা নার্সারির ইউটিউব চ্যানেল। পৃথিবীতে যেভাবে গরম বেড়ে চলেছে, একমাত্রই উপায় গাছ লাগানো। আর এই গাছ না লাগালে ধীরে ধীরে প্রতি বছর এক দুই করে বাড়তে বাড়তে একটা সময় যে পৃথিবীর সমস্ত বরফ গলে যাবে এবং প্রবল জলোচ্ছ্বাসে হয়তো আমাদের জীবন বিপন্ন হয়ে যাবে। সমুদ্রের নিচেই চলে যেতে হবে একদিন সবাইকে। তো গাছ লাগানো এর বিকল্প আর কিছু নেই। এই গ্লোবাল ওয়ার্মিং থেকে বাঁচতে একমাত্র উপায় গাছ লাগানো। আপনারা সবাই যে যার সাধ্যমতো যেখানে যেটুকু জায়গা আছে গাছ লাগান, জীবন বাঁচান। এখন একটাই স্লোগান, গাছ লাগান, জীবন বাঁচান। আজকের একটু টেম্পারেচারটা কম, অনেক ভালো লাগছে। বিগত 10-20 দিন যেভাবে তাপমাত্রা চলেছে, মানে মাঠে টিকে থাকাই মুশকিল হয়ে গেছিল এবং এইভাবে যদি চলতে থাকতো হয়তো বিপর্যয় খুব শীঘ্রই নেমে আসতো। যাই হোক, ভগবানের আশীর্বাদে একটু তাপমাত্রা কমেছে এবং 2-1 দিনের মধ্যে বৃষ্টি হতে চলেছে, শুনে খুবই ভালো লাগছে। তো আজকে যে গাছটি নিয়ে ভিডিও করব সেটি তো অবশ্যই থাকছে সঙ্গে। আমি কম দামেরও গাছ পাওয়া যায়, বেশি দামেরও গাছ পাওয়া যায়, আপনাদের যে যেমন সামর্থ্য অবশ্যই গাছ লাগান। ছাদ বাগানগুলো, আমি সেদিন একটু হাওয়াতে গেছিলাম, দেখছি চারিদিকে ফ্ল্যাট আর ফ্ল্যাট, কিন্তু একটা ছাদে গাছ নেই। এই ছাদ, প্রত্যেকটা ছাদ যদি গাছে ভরা থাকতো, অন্তত ওই ঘর বাড়িগুলো, ফ্ল্যাটগুলো কিছুটা হলেও টেম্পারেচার কম থাকতো। গাছ লাগালে মন ভালো থাকে, সময় কাটে ভালো, সঙ্গে 2-1টা ফলও খাওয়া যায়, অক্সিজেনটাও ভালো পাওয়া যায়, ওয়েদারটা ঠান্ডা থাকে এবং এই গ্লোবাল ওয়ার্মিং থেকে আমরা হয়তো বা বাঁচতে পারি। সদাবাহার আম আমি যখন কালেকশন করেছিলাম তখন কিন্তু উনি আমাকে একটি কথাই বলেছিল যে 3 বছরের আগে গাছে ফল নেওয়ার চেষ্টা করবেন না। এখন দেখছি যে গাছগুলো ফল নেয়নি, দেখুন কি সুন্দর। মাঝখানে ফল হয়তো বা কিছু এসেছিলো, ঝরে গেছে, কিন্তু এখন যেই গাছগুলো ম্যাচিওর হয়েছে এই অফ টাইমে, এখন অন্য গাছে ফল আছে, কিন্তু সদাবাহার কিন্তু এখন এই যে গাছে মুকুলে ভর্তি এবং ফল সেটিং হয়ে যাবে কিছুদিনের মধ্যে। সদাবাহার গাছের দাম কিন্তু এখন অনেকটাই কমে গেছে, এখন হয়তো অতটা চারা অ্যাভেলেবেল নেই। এবার গ্রাফটিং করা হবে প্রচুর পরিমাণে, না যেহেতু মাদার প্ল্যান্টগুলো আমার রেডি হয়ে গেছে। তো সদাবাহার আম সিজনে আপনারা অনেকটাই কম দামে পাবেন, একটু অপেক্ষা করতে হবে সদাবাহার আমের জন্য কম দামে। তো ভিডিও আজকের থাকছে অম্বিকা আমের উপরে। আপনারা থাম্বনেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, আমাদের দেশীয় ভ্যারাইটির একটি আম। আমরা ইন্ডিয়ানরা একটু মিষ্টি আম খেতে পছন্দ করি, যা কিছু হোক না কেন মিষ্টি। তো বিদেশি আমগুলো কিন্তু অতটা মিষ্টি হচ্ছে না, যে কারণে অনেকে পছন্দ করছেন না। অনেক কাস্টমাররা আমাকে ফোন করছেন বা মেসেজ করছেন যে ভাই একটু দেশি আমের উপরে ভিডিও করো। তো আজকে কিন্তু সেই পুরোপুরি দেশি আমের উপরেই একটি ভিডিও থাকছে। অম্বিকা ম্যাঙ্গো, আমরা CISH-এর খুবই ভালো একটি ভ্যারাইটি, এবং দিল্লিতে বা লখনৌতে যে আমের ফেস্টিভ্যাল হয় সেখানে কিন্তু পরপর 3 বছর ফার্স্ট হয়েছেন অম্বিকা ম্যাঙ্গো। সেই অম্বিকা ম্যাঙ্গোর উপরে থাকছে আজকের ভিডিও। মাত্র 1 বছরের গাছ, প্রত্যেকটি গাছ কিন্তু খুব সুন্দর গ্রোথ, এই গরমের মধ্যে দিয়ে ভালো আছে। প্রত্যেকটা গাছ খুব সুন্দর গ্রোথ আছে এবং বেশ কিছু গাছে আম হয়েছে, আপনাদের দেখাচ্ছি। খুব সুন্দর কালার আমগুলোর, খেতে অবশ্যই টেস্টি। গত বছর খেয়েছিলাম, ভালোই লেগেছিল, ছোটো গাছে ফল এসেছিলো। এবার আরও অনেক ফল আছে, অনেক গাছে ফল হয়েছে অম্বিকা ম্যাঙ্গো। আপনাদেরকে প্রত্যেকটা গাছেই ফল, দেখুন এত ছোটো গাছে কিন্তু অনেকগুলো করেই ফল লেগে আছে। সুতরাং অম্বিকা ম্যাঙ্গো কিন্তু একটা খুব সুন্দর ভ্যারাইটি, প্রত্যেকটা গাছেই ফল লেগে আছে, দেখতে পাচ্ছেন। এই যে মাটিতে আমটি হয়ে আছে। অম্বিকা ম্যাঙ্গো আমরা নিঃসন্দেহেই ছাদ বাগান থেকে শুরু করে কমার্শিয়ালি চাষ পর্যন্ত করতে পারি। একটু লেট ভ্যারাইটি, কালারফুল, টেস্ট অনেক সুন্দর। অম্বিকা ম্যাঙ্গো গাছ খুব সুন্দর গাছ হয়, এই গাছগুলো কিন্তু টবের এবং কমার্শিয়ালি চাষের পক্ষে একেবারেই উপযোগী। অম্বিকা আমার প্রচুর মাদার প্ল্যান আছে, এখন চারা অনেক রেডি আছে এবং একটু এতদিনে হয়তো বা গ্রাফটিং করা হয়ে যেত, কিন্তু অনেক গরমের জন্য গ্রাফটিং করা হয়নি, কেউই করতে পারেনি। এবার কিন্তু গাছের প্রচুর শর্টেজ হবে। এবার যেহেতু আম হয়নি একবারেই, তাহলে আগামী বছর বীজের গাছ পাওয়া যাবে না এবং গাছের দাম একটু হাই হতেই পারে। তো আপনারা যারা বিভিন্ন
আম গাছের কথা ভাবছেন, অম্বিকা ম্যাঙ্গো অবশ্যই ভাবুন। অম্বিকা ম্যাঙ্গোর মতো বিকল্প খুব কমই আছে, কেননা ছোট্ট গাছে ফল হয়, ছাদ বাগানেও করা যেতে পারে এবং সঙ্গে কমার্শিয়ালি চাষও করা যায়। এছাড়াও দেশি অনেক ভ্যারাইটি আছে, এখানে ছোট্ট করে একটি দেখিয়ে দিচ্ছি, এটিও একটি দেশি ভ্যারাইটি এবং পুষার বটেই। তো অনেক সুন্দর সুন্দর ভ্যারাইটি আছে। আপনারা গাছ লাগান, পরিবেশ বাঁচান, প্রাণ বাঁচান, এক কথায় বলতে গেলে আপনারা অবশ্যই গাছ লাগান। যে কোনো ধরনের ফল গাছের জন্য ঐন্দ্রিলা নার্সারিতে যোগাযোগ করুন। 9088177870, এটি আমার ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে একটি বিদেশি আম, এটা একটি বিদেশি আম, খুব সুন্দর হয়েছে কিন্তু। এটি সেই টমিয়াট কিং, যেটা মিষ্টি অনেক কম থাকে, সুগার পেশেন্টরা খেতে পারে। খুব সুন্দর লাগছে বাগানটাতে আসে আজকের। অনেক আম দেখতে পাচ্ছি, আমগুলো সবই ব্যাগিং করা হবে কিছুদিনের মধ্যে। তো ভিডিওটা হয়তো বা এরপরে খুলে দেখাতে হবে। অনেকগুলোই আম আপনাদেরকে দেখিয়ে দিতে পারছি আজ, খুব ভালো লাগছে। এটি একটি নতুন আম, এটির নামটি আমি বলবো না, এটি হয়তো বা কার কাছে আছে আমি জানি না, কিন্তু এর একটা ভালো মার্কেট হতে পারে এই আমটির। এর বেশ কিছু মাদার আমার কাছে আছে, প্রত্যেকটি গাছে ফলও আছে। অনেক মাদার প্ল্যান আছে, আপনাদেরকে সঠিক ভ্যারাইটি দিতে পারছি এবং ভবিষ্যতে আরও নতুন নতুন ভ্যারাইটিও আমি দিতে পারবো আপনাদেরকে। এখানেও একটি আম দেখুন, খুব সুন্দর হয়েছে প্রত্যেকটা গাছেই। অনেক ভালো ভালো ভ্যারাইটি আছে, প্রত্যেকটি গাছেই ফুল ফল লেগে আছে, দেখতেও অনেক সুন্দর লাগছে বন্ধুরা। এখানে একটি দেশি ভ্যারাইটি, এর ভিডিও নিশ্চয়ই আসবে এরপরে এই জাতীয় ভিডিওগুলো আসবে। আপনারা ঐন্দ্রিলা নার্সারির ইউটিউব চ্যানেল দেখতে থাকুন এবং প্রতিদিনের আপডেট পেতে, একদিন বাদে একদিন আমি ভিডিও ছাড়ি, সেই ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। শেষ করার আগে প্রতিদিনের মতো আবারও বলতে হবে, গাছ লাগান, প্রাণ বাঁচান। নমস্কার বন্ধুরা।